আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মশিউর রহমান, সহকারী শিক্ষক ইংরেজি, নওপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, রাজশাহীর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। এই করোনাকালীন সময়ে আমরা সবাই ঘরবন্দি, আমাদের স্কুল সকল প্রতিষ্ঠান বন্ধ আছে। তো আমরা স্কুল বন্ধ থাকার পরেও যাতে আমাদের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে চালিয়ে নিতে পারি, এই জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আজকে আমি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা করব, গ্রামাটিক্যাল পার্ট, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যে বিষয়টার অংশ বা এর মূল, সে বিষয়টা সম্পর্কে একটু বলতে চাই। Affixation is the process of adding a new part, a prefix or suffix to the beginning or end of a word so that the word's meaning is changed or a new word is created. অর্থাৎ অ্যাফিক্সেশন হচ্ছে একটা নতুন অংশ যোগ করার প্রক্রিয়া, হতে পারে সেটা প্রিফিক্স অথবা সাফিক্স। এটা হতে পারে শব্দের শুরুতে এবং শব্দের শেষে, যেটার দ্বারা একটা শব্দের অর্থ পরিবর্তিত হয় এবং নতুন একটা শব্দ সৃষ্টি হয়, যেটার একটা খুব সুন্দর অর্থ থাকতে পারে। তো যাই হোক, অ্যাফিক্সেশনেরই অংশ হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স। তো এখন আমরা সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিফিক্স। এ প্রিফিক্স ইজ অ্যান অ্যাফিক্স হুইচ ইজ প্লেসড বিফোর দ্য স্টেম অফ এ ওয়ার্ড, যেটাকে আমরা রুট ওয়ার্ড বলতে পারি বা বাংলায় মূল শব্দ। ফর এক্সাম্পল, হোয়েন দ্য প্রিফিক্স আন ইজ অ্যাডেড টু দ্য ওয়ার্ড হ্যাপি, ইট ক্রিয়েটস দ্য ওয়ার্ড আনহ্যাপি। অর্থাৎ প্রিফিক্স এমন একটা শব্দাংশ যেটা একটা মূল শব্দের প্রথমে বসে এবং একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি করে থাকে। যেমন এখানে একটা উদাহরণের কথা বলা হয়েছে, যেরকম হ্যাপি এবং এর আগে আন কথাটি যুক্ত করে দিয়ে এটা একটা বিপরীত শব্দ গঠন করেছে। হ্যাপি মানে সুখী আর আনহ্যাপি মানে অসুখী বা অখুশি। তো একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে প্রিফিক্সের কাজ হচ্ছে মূল শব্দের আগে বসে নতুন নতুন কি করবে, শব্দ করবে। তো যাই হোক, আমরা বাংলা ব্যাকরণে পড়েছি যে উপসর্গ, হ্যাঁ, এটা প্রিফিক্সের অর্থ হচ্ছে উপসর্গ। আমরা যেরকম অনেক সময় পড়েছি যে যেরকম শাসন, এর আগে সু বসে সুশাসন, অর্থাৎ শাসন শব্দটাকে বিশেষভাবে প্রকাশ করছে। তো প্রিফিক্সটাও ঠিক এই একই কাজ করে থাকে। বাংলা ব্যাকরণে যেমন উপসর্গ এরকমভাবে কাজ করে থাকে, ঠিক একই রকমভাবে প্রিফিক্সও ইংরেজিতে কাজ করে থাকে। তো আমরা কিছু শব্দ এখানে দেখব, যেরকম এখানে কিছু উদাহরণ দেখব যেগুলো আমরা কি, যেরকম পসিবল একটা শব্দ এবং এর আগে ইম লাগিয়ে, যেটা আমি লাল কালিতে ইন্ডিকেট করে দিয়েছি, ইম যুক্ত করে ইম্পসিবল শব্দ গঠিত হয়েছে। পসিবল মানে সম্ভব আর ইম্পসিবল মানে অসম্ভব, যেটা একটা নতুন শব্দ এবং এর অর্থও আলাদা। শব্দ হচ্ছে গাইড। গাইড মানে দিক নির্দেশনা দেওয়া, পথ নির্দেশনা দেওয়া, কোনো ভালো দিকে চালিত করা। এর আগে মিস প্রিফিক্সটা যোগ করে দিয়ে এটাকে মিসগাইড অর্থাৎ ভুল পথে চালিত করা, ভুল নির্দেশনা দেওয়া, এরকম একটা অর্থ বোঝানো হয়েছে। তো একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে প্রিফিক্স। প্রি মানে পূর্বে, অর্থাৎ যে জিনিসটা শব্দের পূর্বে নির্ধারিত হচ্ছে বা বসতেছে। এরকমভাবে আমরা শত শত হাজার হাজার ওয়ার্ড আমরা কি করতে পারি, তৈরি করতে পারি। যেমন এরকম একটা শব্দ যেরকম রাইট। রাইট মানে লিখা। রিরাইট, রি প্রিফিক্সটা যুক্ত করে একটা নতুন শব্দ গঠিত হয়েছে। রিরাইট মানে পুনরায় লেখা। ফলাইট মানে ভদ্র। ইমপলাইট মানে অভদ্র। অনেস্ট, অনেস্টের পূর্বে ডিজ প্রিফিক্স যুক্ত হয়ে ডিসঅনেস্ট, অসৎ শব্দটি গঠিত হয়েছে। বিল্ড মানে নির্মাণ করা। রিবিল্ড মানে পুনরায় নির্মাণ করা। রিড মানে পাঠ করা। রিড মানে পুনরায় করা। অ্যাক্টিভ সক্রিয়, কর্মঠ। এর আগে ইন যুক্ত হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে
অকর্মঠ বা নিষ্ক্রিয় এরকম রয়েছে। তাহলে এই শব্দ এই প্রিফিক্স থেকে আমরা জানতে পারলাম যে এটা শব্দের আগে বসে, অর্থাৎ রুট ওয়ার্ডের আগে বসে। রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ, মূল শব্দের আগে বসে সেটা কি করবে, নতুন নতুন সুন্দর সুন্দর মাধুর্যমণ্ডিত এবং মনোরম তো সুন্দর শব্দ গঠিত করবে। আচ্ছা, এরপর আমরা জানবো সাফিক্স অর্থ হলো প্রত্যয়। বাংলা ব্যাকরণে যেমন দেখেছি যে যেরকম ঢাক যোগায় ঢাকায়, নাট যোগায় নাটায়, ঠিক এরকমভাবেই ইংরেজিতেও শব্দ গঠিত হয়। বাংলা ব্যাকরণে যেমন শব্দের শেষে বিভিন্ন প্রত্যয়যুক্ত হয়ে শব্দ গঠিত হয়, ঠিক তেমনি মূল শব্দের সাথে বা রুট ওয়ার্ডের সাথে বিভিন্ন সাফিক্স যুক্ত হয়ে নতুন নতুন অর্থবোধক এবং অত্যন্ত সুন্দর সুন্দর অর্থবোধক শব্দ তৈরি করে থাকে। আমরা সাফিক্সের সংজ্ঞাটা পড়ে নিতে পারি। এ সাফিক্স ইজ এ লেটার or group of letters which is added to the end of a word in order to form a different word, often of a different word class. For example, the suffix ly is added to quick to form quickly. তো ঠিক আগে আমরা যখন প্রিফিক্সটা দেখলাম তখন দেখলাম যে এটা শব্দের প্রথমে বসে গঠিত হয়েছে নতুন শব্দ। সাফিক্সে শব্দের বা মূল শব্দের বা কিওয়ার্ড বা যেটা রুট ওয়ার্ড, সেই রুট ওয়ার্ডের পরে বসে সেটা নতুন নতুন শব্দ গঠন করেছে। যে দ্য মোস্ট কমন সাফিক্সেস আর সন, ইটি, ইয়ার, নেস, ইজম, মেন্ট, অ্যান্ড, শিপ, এইচ, সিওয়াই এটসেট্রা। এরকম আরও অনেকগুলো আছে আর কি, যেগুলো মূলত শব্দের শেষে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এখানে কিছু আমরা সাফিক্সের উদাহরণ দেখব। ভিত্তি, বেইজলেস মানে ভিত্তিহীন, যেটা বেইজের বিপরীত, যেটা লাল কালিতে আমি শনাক্ত করে দিয়েছি। বিউটি শব্দটা নাউন, এই বিউটির সাথে ফুল যুক্ত হয়ে কি হয়েছে, নতুন একটা শব্দ গঠন হয়েছে এটা, এবং এটা অ্যাডজেক্টিভ। বিউটি হচ্ছে নাউন আর বিউটিফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বিউটি যখন বিউটির শেষে ওয়াই আছে, তো ফুল যুক্ত করার সময় ওয়াইটা উঠে গিয়ে আই হয়ে এফইউএল হয়েছে। বিউটি মানে সৌন্দর্য, বিউটিফুল মানে সুন্দর, বা বিউটি মানে সুন্দর হয়, যাই হোক। ট্রুথফুল সত্যবাদী, আর এর সাথে নেস যুক্ত হয়ে হয়েছে ট্রুথফুলনেস, সত্যবাদিতা। ব্রড মানে প্রশস্ত, বড়, এর সাথে শব্দের শেষে ইএন যুক্ত হয়ে হয়েছে ব্রডেন মানে প্রসারিত করা, সম্প্রসারিত করা। পসিবল মানে সম্ভব, এর শেষে সাফিক্স যুক্ত হয়ে পসিবিলিটি নতুন একটা পার্ট অফ স্পিচ গঠন করেছে। পসিবল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পসিবিলিটি হচ্ছে নাউন। সাডেন মানে হঠাৎ, এটা অ্যাডজেক্টিভ, এবং সাডেনলি হঠাৎ করে বা হঠাৎভাবে, হঠাৎ এলওয়াই শেষে যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়েছে। ডিপ মানে গভীর, অ্যাডজেক্টিভ, এবং এর সাথে এলওয়াই যুক্ত হয়ে ডিপলি গভীরভাবে, এটা একটা নতুন শব্দ গঠিত করেছে এবং এর অর্থ হচ্ছে গভীরভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো যাই হোক, আমরা দেখলাম সাফিক্স এবং প্রিফিক্স। তারা সাফিক্স হচ্ছে, প্রিফিক্স হচ্ছে শব্দের বা রুট ওয়ার্ডের শুরুতেই বসে, আর সাফিক্স হচ্ছে রুট ওয়ার্ডের শেষে বসে শব্দ গঠন করে। ঠিক এরকমভাবে আমরা হাজার হাজার শব্দ গঠন করতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয়, যেরকম আমরা এখানে একটা উদাহরণ দেখিয়েছি, ইম্পসিবিলিটি। এখানে সাফিক্স এবং প্রিফিক্স দুটোই হয়েছে আর কি। পসিবল শব্দের আগে ইম এবং আইটিওয়াই যুক্ত হয়েছে। ইম্পসিবিলিটি মানে অসম্ভাব্যতা, এর রুট ওয়ার্ডটা ছিল হচ্ছে পসিবল, এখান থেকে হয়েছে ইম্পসিবল, এরপর হয়েছে হচ্ছে ইম্পসিবিলিটি। লার্নিং অবজেক্টিভস, অর্থাৎ এই সাফিক্স প্রিফিক্স শিখলে আমরা কি কি বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো বা কি কি উপকারিতা আছে বা কি হবে। তো আমরা অনেক সময় নতুন নতুন শব্দ গঠন, আমাদের বিভিন্ন প্রয়োজনে নতুন নতুন শব্দ গঠন করা, আমরা যদি শুদ্ধভাবে ইংরেজি লিখতে, পড়তে, বুঝতে চাই, তাহলে আমাদেরকে একটা বিদেশি ভাষা, ইংরেজি যেহেতু বিদেশি ভাষা, সুতরাং এই ভাষাটাকে রপ্ত করতে হলে কোনো ভাষাকে রপ্ত শুধু ইংরেজি দিয়েই নয়, যে কোনো ভাষাকে
রপ্ত করতে হলে সেই ভাষার শব্দগুলোর সম্পর্কে ভালো করে আয়ত্ত করতে হয়, সেগুলোর নিগুড় অর্থ উদ্ধার করতে হয়, তবে আমরা ওই ভাষাটা ভালোভাবে শিখতে পারবো। তো ইংরেজি ভাষা যদি আমরা সঠিকভাবে শিখতে চাই, ইংরেজি ভাষার গভীরতায় যদি আমরা পৌঁছাতে চাই, আমরা যদি নতুন নতুন অর্থবহ শব্দ তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্স অত্যন্ত সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। তাছাড়া আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই, দৈনন্দিন জীবনে আমাদের প্রচুর বা অনেক শব্দের প্রয়োজন হয়। সেই শব্দগুলো আমরা নিজেরা সাফিক্স প্রিফিক্স যদি আমরা সঠিকভাবে জানি, তাহলে আমরা খুব সহজেই এই সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে নতুন শব্দ গঠনের মাধ্যমে আমরা নতুন নতুন সেন্টেন্স গঠন করতে পারি, এবং আমরা সেই শব্দগুলোকে আমাদের দৈনন্দিন কথোপকথনে আমরা ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে সাফিক্স এবং প্রিফিক্সের কিছু রুলস নিয়ে আলোচনা করব, যেগুলো সাধারণত অষ্টম, নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তাছাড়া আমাদের সঠিকভাবে ইংরেজি শিখতে গেলেও এই রুলসগুলো জানা অত্যন্ত প্রয়োজন। প্রথম যে রুলসটা রয়েছে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ কোনো এক জায়গায় যদি রুট ওয়ার্ড থাকে, অর্থাৎ যদি অ্যাডভার্বের পরে রুট ওয়ার্ড থাকে, তাহলে ওই রুট ওয়ার্ডের জায়গাতে অ্যাডজেক্টিভ করতে হবে। আবার যদি নাউনের জায়গায় অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি রুট ওয়ার্ড থাকে, তখন ওই রুট ওয়ার্ডটিকে আমাদেরকে কী করতে হবে? নাউনে পরিণত করতে হবে। ঠিক অনুরূপভাবে নাউনের আগে যদি কি থাকে, রুট ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে ওই রুট ওয়ার্ডটিকে আমাদের অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। আবার যদি অ্যাডজেক্টিভের আগে রুট ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে ওই সব ভার্বে পরিণত করতে হবে। লেটস সি সাম এক্সাম্পলস। যেমন মানি ইজ, ব্র্যাকেটের মধ্যে রয়েছে নেসেসারি ফর আওয়ার লাইফ। এখানে নেসেসারি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভের আগে রুট ওয়ার্ড যদি থাকে, তবে সেখানে কি করতে হয়? অ্যাডভার্ব করতে হয়। সুতরাং অবভিয়াস শব্দটা অ্যাডজেক্টিভ, এর অ্যাডভার্ব হচ্ছে অবভিয়াস। অর্থাৎ মানি ইজ অবভিয়াসলি নেসেসারি ফর আওয়ার লাইফ, অর্থাৎ টাকা পয়সা বা অর্থ আবশ্যিকভাবে আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়। এরপর ম্যান ইজ, ব্র্যাকেটের মধ্যে রয়েছে নেচার, কিউরিয়াস টু নো দি আননোন। কিউরিয়াস অর্থাৎ ও ইউএস যদি শব্দের শেষে থাকে, তবে সেই শব্দটা অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভ, আমরা জানি যে রুট ওয়ার্ডের আগে যদি কোনো রুট ওয়ার্ড থাকে, তখন সেই শব্দটাকে কি করতে হয়? অ্যাডভার্বে পরিণত করতে হয়। নেচার, এটার অ্যাডভার্ব হচ্ছে কি? ন্যাচারালি। ন্যাচারালি কিউরিয়াস অর্থাৎ মানুষ স্বাভাবিকভাবেই কৌতূহলী। টু নো দি আননোন অর্থাৎ অজানাকে জানতে। সি নাম্বার, দোজ হু লিভ আ লাক্সুরিয়াস লাইফ, অর্থাৎ যারা বিলাসবহুল জীবন যাপন করেন। আর অলওয়েজ, এখানে অলওয়েজ শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, আর আমরা জানি যে অ্যাডভার্বের পরে যদি রুট ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে সেই শব্দটাকে কি করতে হয়? অ্যাডজেক্টিভে পরিণত করতে হয়। এখানে ডিফারেন্ট আছে আর কি, প্রায় এটাকে বিপরীত করব। অর্থাৎ যেই পার্ট অফ পিস আছে, যদি ওই পার্ট অফ পিসই আবার বসাতে হয়, তাহলে আমরা এটাকে বিপরীত করতে হবে। ইনডিফারেন্ট টু দ্য, ইনডিফারেন্ট মানে উদাসীন, অর্থাৎ যে সকল মানুষেরা বা যারা বিলাসবহুল জীবনযাপন করে, তারা গরিবদের যে দুঃখ ভোগান্তি এগুলো সম্পর্কে উদাসীন, তারা এগুলোর প্রতি খেয়াল সাধারণত রাখে না। ডি নাম্বার, দ্য পুয়ার ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি ক্যানট বাই, অর্থাৎ আমাদের দেশে দরিদ্র কৃষকেরা বা গরিব কৃষকেরা কিনতে পারে না সায়েন্স টুলস ফর এগ্রিকালচার। এখানে টুল শব্দটা আমরা জানি যে নাউনের আগে যদি কি থাকে, রুট ওয়ার্ড থাকে, তখন সেই শব্দটাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। সুতরাং সায়েন্সের অ্যাডজেক্টিভ হচ্ছে সায়েন্টিফিক, অর্থাৎ ফর টুল ফর এগ্রিকালচার। সুতরাং যদি পুরো সেন্টেন্সটা আমরা পড়ি, তাহলে এর অর্থ দাঁড়াবে, দ্য পুয়ার ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি ক্যানট বাই সায়েন্টিফিক টুলস ফর এগ্রিকালচার, অর্থাৎ কৃষিকাজের জন্য আমাদের দেশের যে গরিব কৃষকরা আছে, তারা বৈজ্ঞানিক যন্ত্রপাতি কিনতে পারে না, বা যে বিজ্ঞানভিত্তিক চাষাবাদের জন্য যে টুলসগুলো প্রয়োজন হয়, যন্ত্রপাতিগুলো প্রয়োজন হয়, যে এলিমেন্টসগুলো প্রয়োজন হয়, সেগুলো তারা কিনতে পারে না। ই নাম্বার, এই নাম্বারটা
তো ই নাম্বারটা আর কি এখানে উদাহরণটা ভুলভাবে হয়তো পেস্ট হয়ে গেছে। যাই হোক, ওই ই নাম্বারটাতে হবে হচ্ছে ক্লিন ওয়াটার ইজ, অর্থাৎ বি ভার্বের পরে অ্যাজেক্টিভ হয়। ড্রিঙ্কের অ্যাজেক্টিভ ড্রিঙ্কেবল, অর্থাৎ পরিষ্কার পানি পানযোগ্য। তো যাই হোক, এটার উদাহরণ আমাদের এটা রুলস এবং উদাহরণ পরে আছে আর কি। তো আমরা এটা পরে আলোচনা করব। অ্যাপ নাম্বারে চলে আসি। এ পুয়ার ম্যান উইথ মেন্টাল ড্যাশ মে বিকাম রিয়েলি হ্যাপি ইন লাইফ। মেন্টাল এয়াল যদি শব্দের শেষে থাকে তখন সেটা হচ্ছে অ্যাজেক্টিভ, এবং অ্যাজেক্টিভের পরে স্যাটিসফাই নাউন হচ্ছে স্যাটিসফ্যাকশন। অর্থাৎ এ পুয়ার ম্যান উইথ মেন্টাল স্যাটিসফ্যাকশন মে বিকাম রিয়েলি হ্যাপি ইন লাইফ। অর্থাৎ একজন দরিদ্র মানুষ যদি তার মানসিক শান্তি থাকে তাহলে সত্যিকার অর্থে সে জীবনে সুখী হতে পারে। সে দরিদ্র হতে পারে কিন্তু সে মানসিক দিক থেকে আর কি সে জীবনে সুখী হবে। জি নাম্বার, নোবডি এক্সপেক্ট এ গুড রেজাল্ট ইন দি এক্সামিনেশন উইদাউট গুড ড্যাশ। গুড শব্দটা অ্যাজেক্টিভ, তাই এখানে অ্যাজেক্টিভের পরে কী হবে? নাউন। প্রিপেয়ারের নাউন হচ্ছে প্রিপেয়ারেশন, অর্থাৎ ভালো প্রস্তুতি ছাড়া পরীক্ষায় কেউ ভালো ফলাফল আশা করতে পারে না। এইচ নাম্বার, অ্যাজ এ পার্ট অফ, এরপরে আছে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে প্রিপেয়ার স্টেপ। স্টেপ শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে পদক্ষেপ। এর আগে আছে হচ্ছে যেহেতু নাউন এটা, তার আগে অ্যাডজেক্টিভ হবে, তাহলে প্রিপেয়ারের অ্যাডজেক্টিভ প্রিপারেটরি, অর্থাৎ প্রস্তুতিমূলক। অর্থাৎ অ্যাজ এ পার্ট অফ প্রিপারেটরি স্টেপ, অর্থাৎ প্রস্তুতির অংশ হিসেবে দ্য স্টুডেন্টস গো টু দ্য টিচার্স ফর এ কনসাইজ। অর্থাৎ কনসাইজ মানে সংক্ষিপ্ত, এটা এবং অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। তাহলে সাজেস্টের নাউন হচ্ছে সাজেশন, অর্থাৎ সংক্ষিপ্ত সাজেশনের জন্য আর কি প্রস্তুতির একটা অংশ হিসেবে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকের কাছে যায়। তাহলে আমরা এই রুলসটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে আর কি। এরপর আমরা দ্বিতীয় নাম্বার যে রুল রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। পজেসিভ অ্যাডজেক্টিভ, যেমন এগুলো ব্র্যাকেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, মশিউরস, এটসেট্রা। তারপরে যেমন আর্টিকেল, দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দিস, দ্যাট, দিস, দোজ। এরপরে যদি কি থাকে? রুট ওয়ার্ড থাকে, অর্থাৎ পজেসিভ অ্যাডজেক্টিভ, আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলোর পরে যদি রুট ওয়ার্ড থাকে তাহলে আমরা সেই রুট ওয়ার্ডের স্থলে কি ব্যবহার করব? নাউন ব্যবহার করব। আমরা কিছু উদাহরণ দেখি। এ নাম্বার, দে ডিড নট ওয়ান্ট আওয়ার। এখানে আওয়ারটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তাই এর পরে কী হবে? নাউন হবে। ডিপেন্ডেন্টের নাউন হচ্ছে ডিপেন্ডেন্স। তো এখানে আসে মূলত বিপরীত হবে, যে দে ডিড নট আওয়ার ইন্ডিপেন্ডেন্স মূলত। হ্যাঁ, ডিপেন্ডেন্স না, তারা আমাদের নির্ভরশীলতা আছে। এটা মূলত একটা প্যাসেজ থেকে তুলে দেওয়া হয়েছে, সংক্রান্ত একটা প্যাসেজ, বাংলাদেশের স্বাধীনতা সংক্রান্ত। তো যেহেতু ওখান থেকে তুলে দেওয়া হয়েছে, এটা একটা আংশিক ছোট্ট একটা প্যাসেজ, এই জন্য এটার অর্থটা অতটা পরিষ্কার হচ্ছে না। তো মূলত যারা রাজাকার আলবদর আল শামস, তারা আমাদের দেশের স্বাধীনতা চেয়েছিল না, এই শব্দটা, এই অর্থটা বোঝানোর জন্য এখানে এটা ব্যবহার হয়েছে। তাহলে দে ডিড নট ওয়ান্ট, তারা চেয়েছিল না, কি চেয়েছিল না? আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা। অর্থাৎ আমরা বাংলাদেশি রাজ্যে স্বাধীন হই, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পাই, এটা পাকিস্তানিরা চেয়েছিল না, তাদের যারা সহযোগী ছিল তারাও চেয়েছিল না। এরপর বি নাম্বার, হিজ ড্যাশ অন আদার্স ইজ ভেরি ব্যাড। তাহলে হিজটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, এরপর কি হবে? নাউন। তাই ডিপেন্ডেন্ট নাউন হচ্ছে ডিপেন্ডেন্স, অর্থাৎ অন্যের উপর তার নির্ভরশীলতা খুবই খারাপ। অবশ্যই বন্ধুরা, অন্যের উপর নির্ভরশীল থাকা আমাদের উচিত নয়। এরপর সি নাম্বার, নিউজ পেপার হেল্পস। নিউজ পেপার সাহায্য করে দ্য ড্যাশ অফ পাবলিক ওপিনিয়ন। গ্রোয়ে, এরপর আমরা জানি যে আর্টিকেলের পরে কি হবে? নাউন হবে। তাহলে গ্রোয়ের নাউন হচ্ছে গ্রোথ অফ পাবলিক ওপিনিয়ন, অর্থাৎ খবরের কাগজ জনমত গঠনে সাহায্য করে থাকে। ডি নাম্বার, ম্যান ইজ ন্যাচারালি কিউরিয়াস টু নো দি আননোন। মানুষ জানার ব্যাপারে অত্যন্ত কৌতূহলী, স্বাভাবিকভাবেই কৌতূহলী। নিউজ পেপার ইজ দ্য বেস্ট মিডিয়াম, অর্থাৎ খবরের কাগজ হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম, সেরা মাধ্যম। টু স্যাটিসফাই, নিবারণ করা। দিস, এই দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এবং এরপরের যদি রুট ওয়ার্ড থাকে তবে সেখানে কি করতে হবে? নাউন করতে হবে। সুতরাং কিউরিয়াস, ওইউএস এটা অ্যাডজেক্টিভ, কিউরিয়াসের নাউন হচ্ছে কিউরিওসিটি, অর্থাৎ কৌতূহল। অর্থাৎ এই কৌতূহল নিবারণের জন্য সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে কি? খবরের কাগজ। তবে সাবধান থাকতে হবে, এখানে কিছু ব্যতিক্রম জিনিস দেওয়া আছে। যেরকম আমি বলেছিলাম উপরের রুলে, যে যদি ডেমনস্ট্রেটিভ আর্টিকেল, তারপরে পজিটিভ
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এগুলোর পরে সাধারণত কি হয়, নাউন হয়। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা আবার জানি যে নাউনের আগে যদি রুট ওয়ার্ড দেওয়া থাকে তখন কিন্তু সে জায়গাতে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। যদিও সেখানে কি কি থাকে, পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে আর্টিকেল যদিও এগুলো দেওয়া থাকে, তারপরে আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যদি নাউনের আগে যদি থাকে তাহলে এটা আমাদেরকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। যেমন এ নাম্বার, আই নো দিস ড্যাশ পারসন। এখানে ফেইমের যেহেতু পার্সন শব্দটা নাউন, তাই ফেমকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। ফেইমের অ্যাডজেক্টিভ হচ্ছে ফেমাস, অর্থাৎ বিখ্যাত। সুতরাং অর্থটা দাঁড়াচ্ছে আই নো দিস ফেমাস পারসন, অর্থাৎ আমি এই বিখ্যাত ব্যক্তিটাকে চিনি। বি নাম্বার, আই হ্যাভ এ ড্যাশ গার্ডেন। আর্টিকেলের পরে সাধারণত বসার কথা ছিল কি, নাউন, কিন্তু যেহেতু গার্ডেন শব্দটা নাউন, তাই এর নাউনের আগে বসতেছে হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভ হচ্ছে কি, বিউটিফুল। আই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, অর্থাৎ আমার একটা সুন্দর বাগান আছে। সি নাম্বার, দ্য ড্যাশ কান্ট্রিজ অলওয়েজ ট্রাই টু অপ্রেস দ্য পুয়ার কান্ট্রিজ। অপ্রেস মানে দমন করা, ট্রাই টু অপ্রেস মানে দমন করতে চেষ্টা করে, নিপীড়ন করতে চেষ্টা করে, আধিপত্য বিস্তার করতে চেষ্টা করে। এখানে কান্ট্রিজ শব্দটা কান্ট্রির প্লুরাল এবং এটা হচ্ছে নাউন, নাউনের আগে হবে হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। তো ডেভেলপের অ্যাডজেক্টিভ দুটো আছে, তার মধ্যে এখানে হবে ডেভেলপড হবে আর কি। দ্য ডেভেলপড কান্ট্রিজ অলওয়েজ ট্রাই টু অপ্রেস দ্য পুয়ার কান্ট্রিজ, অর্থাৎ যে দেশগুলো আছে, উন্নত যে রাষ্ট্রগুলো আছে, তারা সবসময় দরিদ্র দেশগুলোকে বিভিন্নভাবে চেষ্টা করে যে শাসন করা, নিপীড়ন করা, দমিয়ে রাখার। এরপর ডি নাম্বার, এর যেহেতু আর্টিকেলের পরে আমি বলেছিলাম যে রুট ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে, কিন্তু এখানে পার্সন শব্দটা নাউন আর নাউনের আগে রুট ওয়ার্ডটা আছে, তাহলে এই ট্রুথের অ্যাডজেক্টিভ হচ্ছে কি, ট্রুথফুল। এ ট্রুথফুল পার্সন ইজ রেসপেক্টেড বাই অল, অর্থাৎ একজন সত্যবাদী মানুষকে সকলে কি করেন, শ্রদ্ধা করেন, সকলের দ্বারা সম্মানিত হন। এরপর তৃতীয় নাম্বার যে রুলসটা রয়েছে, বি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর এগুলো ছাড়াও ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শুড বি, মাস্ট বি, এরপরে যদি রুট ওয়ার্ড দেওয়া থাকে তবে ওই রুট ওয়ার্ডের স্থলে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। এক্সাম্পল, আমরা কি এখন কিছু উদাহরণ দেখব। এ নাম্বার, ট্রিজ আর ড্যাশ টু ম্যান ইন মেনি ওয়েজ। এখানে বি ভার্ব আছে, ইউজের অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল। আর ট্রিজ আর ইউজফুল টু ম্যান ইন মেনি ওয়েজ, অর্থাৎ গাছ মানুষের বিভিন্ন উপকারে লেগে থাকে, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন প্রয়োজনীয় কাজে আমরা গাছকে ব্যবহার করি। এরপর বি নাম্বারটা হচ্ছে কি, এগ্রিকালচার ইজ দ্য সোল অফ আওয়ার ন্যাশনাল ইকোনমি, অর্থাৎ কৃষি হচ্ছে আমাদের যে জাতীয় অর্থনীতি রয়েছে সেটার প্রাণ হচ্ছে কৃষি। আসলে তাই কৃষি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক ভাইরা আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছেন, তারা না থাকলে আমাদের অনেক কষ্ট হতো, তারা অত্যন্ত কষ্ট করে আমাদের জন্য ফসল ফলান। বাট দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি, কিন্তু আমাদের দেশের কৃষকরা, আর এখানে আরটা হচ্ছে বি ভার্ব, তাই বি ভার্বের পরে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডজেক্টিভ আছে যেই পার্ট অফ পিস আছে, ওই পার্ট অফ পিস যদি হয় আবার, তাহলে আমরা ওইটাকে বিপরীত করব, অ্যান্টোনিম ব্যবহার করব। এই রুলসটা নিচে আলোচনা করা আছে, আমরা বিস্তারিত ওটা সম্পর্কে আলোচনা করব। তাহলে এখানে লিটারেটের বিপরীত ইলিটারেট, অর্থাৎ কিন্তু আমাদের দেশের কৃষকরা পড়াশোনা জানেন না, অশিক্ষিত, দে ডোন্ট নো হাউ টু রিড অ্যান্ড। সি নাম্বার, স্মোকিং ইজ ড্যাশ টু হেলথ। এরপর ইজ বি ভার্ব এবং এরপরে যে রুট ওয়ার্ডটা দেওয়া, এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। হার্মের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্মফুল। স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ মানে ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডি নাম্বার, হি শুড বি ওয়েল ম্যানার্ড, ব্যক্তির কথা বলেছে, যে কারো সম্পর্কে বলেছে। ড্যাশ সিম্প্যাথেটিক অ্যান্ড কোঅপারেটিভ। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি এখানে ওয়েল ম্যানারটাকে বাদ দিতাম, সরাসরি থট কথাটা চলে আসতো। হ্যাঁ, শুধু আগেরগুলো যেহেতু কী হয়েছে, অ্যাডজেক্টিভ হয়েছে, সুতরাং এটাও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ আমরা এই সেন্টেন্সটাকে যদি সিঙ্গেলি আমরা যদি বলি, তাহলে হবে যে হি শুড বি, এরপরে যদি শুধু থাকতো থট, তাহলে আমরা কিন্তু এটাকে থটফুলি করতাম।
আর আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যান্ডের আগে এবং পরে ব্যতিক্রম ছাড়া অ্যান্ডের আগে এবং পরে একই রকমের পার্ট অফ স্পিচ হয়, অর্থাৎ এপারে যদি নাউন হয় পরে অ্যান্ডের পরেও নাউন হবে, আগে যদি অ্যাডজেক্টিভ হয় পরেও অ্যাডজেক্টিভ হবে, আগে যদি ভার্ব হয় পরেও ভার্ব হবে, আগে যদি অ্যাডভার্ব হয় পরেও অ্যাডভার্ব হবে। এই রুলসটা নিচে আলোচনা করা আছে, কিন্তু আমি একটু বলে নিলাম। তাহলে হি শুড বি ওয়েল ম্যানার্ড, থটফুল, সিম্প্যাথেটিক অ্যান্ড কোঅপারেটিভ, অর্থাৎ তার কী হওয়া উচিত? অত্যন্ত ভালো আচরণের হওয়া উচিত, চিন্তাশীল হওয়া উচিত, অন্যের প্রতি সহানুভূতিশীল এবং অন্যকে সাহায্য করার মন মানসিকতা থাকা উচিত। এখানে একটা বিষয় ব্যতিক্রম, যেরকম বলেছিলাম যে শুড বি, ক্যান বি, কুড বি এগুলোর পরে কি হতে পারে? অ্যাডজেক্টিভ। কিন্তু ব্যতিক্রমও থাকতে পারে, যেরকম দ্য ভ্যালু অফ টাইম ইজ লিমিটলেস, অর্থাৎ সময়ের মূল্য অসীম, অর্থাৎ এটাকে আসলে এটা সময়কে আমরা করতে পারি না। ইট ক্যানট বি ড্যাশ, এ ক্যানট বি, ক্যান বি, কুড বি, মাস্ট বি এগুলোর পরে আবার কি হতে পারে? ভার্বের পাস্ট, অর্থাৎ প্যাসিভ সেন্স যদি হয়ে থাকে, এটা যদি প্যাসিভ সেন্স হয়ে থাকে, যদি কর্তা যদি নিজেও এটা করতে না পারে, কারো দ্বারা হয়, তখন সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস হবে। আর প্যাসিভ ভয়েস হলে ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, মে বি, মাইট বি, মাস্ট বি, অট টু বি গোয়িং টু বি এগুলোর পরে সাধারণত ভার্বের হ্যাড টু বি, হ্যাজ টু বি, হ্যাড টু বি এগুলোর পরে সাধারণত কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে ইট ক্যানট বি মেজার্ড, এটাকে পরিমাপ করা যায় না। আচ্ছা, এরপরে বলেছিলাম যে বি ভার্বের পরে কি হবে? অ্যাডজেক্টিভ হবে, কিন্তু এখানে তা হবে না, কারণ আমি বলছি হ্যাপিনেস ইজ হবে হচ্ছে অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল থিং, অর্থাৎ সুখ হচ্ছে একটা মনস্তাত্ত্বিক জিনিস, এটা ব্যক্তি বিশেষে নির্ভর করে। একজন হয়তো অনেক টাকা পয়সা পেয়ে নাও সুখী হতে পারে, আবার একজন কুড়ে ঘরে বাস করে সুখী হতে পারে। তো একটা জিনিস সেটা হচ্ছে যে যদি আর্টিকেলের আগে রুট ওয়ার্ড দেওয়া থাকে, এই রুলটা নিচে আলোচনা করা আছে, যদি আর্টিকেলের আগে রুট ওয়ার্ড থাকে তবে ওই রুট ওয়ার্ডটিকে অ্যাডভার্বে পরিণত করতে হবে। অ্যাবসলিউট মানে সম্পূর্ণ, অ্যাবসলিউটলি মানে সম্পূর্ণভাবে। আবারও বলছি বন্ধুরা, সেটা হচ্ছে যে যদি আর্টিকেলের আগে রুট ওয়ার্ড দেওয়া থাকে তবে এই রুট ওয়ার্ডটিকে অ্যাডভার্বে পরিণত করতে হবে। আচ্ছা, আরও একটা বিষয় সেটা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এগুলোর পরে আবার রুট ওয়ার্ড থাকলে এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। যেমন রেগুলার প্র্যাকটিস অর্থাৎ নিয়মিত অনুশীলন, ক্যান, শিওরের হচ্ছে ভার্ব হচ্ছে এনশিওর ইওর গুড রেজাল্ট, অর্থাৎ নিয়মিত অনুশীলন তোমার ভালো ফলাফল নিশ্চিত করতে পারে। তো যাই হোক, এগুলো আমরা সাধারণত এই বিষয়গুলো আমরা জানি। এরপর 4 নাম্বার যে রুলটা আলোচনা করব, সাবজেক্টের পর যদি রুট ওয়ার্ড থাকে তাহলে ওই রুট ওয়ার্ডটিকে ভার্বে পরিণত করতে হবে। আবারও বলছি, সাবজেক্টের পর যদি রুট ওয়ার্ড থাকে বা মূল শব্দ দেওয়া থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? এটাকে ভার্বে পরিণত করতে হবে। যেমন হার্ড ওয়ার্ক ড্যাশ সাকসেস, এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে রুট ওয়ার্ড হচ্ছে শিওর, তাহলে এটার ভার্ব যদি করি আমরা তাহলে হবে third person singular number. So if the subject becomes third person singular number, then we have to add s or es at the end of the verb. Okay, so hard work ensures সাকসেস, এক্ষেত্রে যদি আমরা ভার্বের সাথে এস যুক্ত না করি তাহলে এটা ব্যাকরণগত বা গ্রামাটিক্যাল ভুল হবে, সেক্ষেত্রে নাম্বার কম হতে পারে। বি নাম্বার ফিজিক্যাল এক্সারসাইজ ড্যাশ আস, তো সাবজেক্টের পরে কি হবে? ভার্ব হবে, এবং ভার্বের পরে সাবজেক্টের পরে ভার্ব হবে, এবং সাবজেক্টটা দেওয়া আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং স্ট্রং এর আমরা ভার্ব জানি যে স্ট্রেংথেন, STRENGTHEN, এর সাথে কি করতে হবে? এস যোগ করতে হবে, ইএস যোগ করতে হবে। স্ট্রেংথেন্স মানে শক্তিশালী করা। ফিজিক্যাল এক্সারসাইজ স্ট্রেংথেন্স আস, অর্থাৎ শারীরিক ব্যায়াম বা শারীরিক যে কসরত এগুলো আমাদেরকে শক্তিশালী করে। সি নাম্বার এডুকেশান, এটাকে আমরা এডুকেশন বা এডুকেশন দুইভাবেই উচ্চারণ করতে পারি। ড্যাশ আওয়ার নলেজ অ্যান্ড আউটলুক, তাহলে এডুকেশান শব্দটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা সাবজেক্টের জায়গা আছে, সুতরাং এরপরে আমাদেরকে কী করতে হবে? ভার্বে পরিণত করতে হবে। ব্রড শব্দের অর্থ হচ্ছে সম্প্রসারণ করা, প্রসারিত করা, বাড়িয়ে দেওয়া। এর ভার্ব হচ্ছে ব্রডেন, এর সাথে ইএন করতে হবে, সাফিক্স করতে হবে।
তাহলে এডুকেশান ব্রডেন্স, যেহেতু এডুকেশানটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদেরকে কি করতে হবে, এর সাথে অ্যাস বা ইয়েস নিয়ম অনুসারে যুক্ত করতে হবে। তাহলে এডুকেশান ব্রডেন্স আওয়ার নলেজ অ্যান্ড আউটলুক মানে শিক্ষা আমাদের জ্ঞান এবং দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে।